প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা এবং গুরুজনেরা, আমরা আবার একত্র হয়েছি এই ভিডিওর মাধ্যমে আমাদের রবিবাসরীয় পাঠের উপরে ধ্যান করার জন্য। এবং তপস্যাকালের এই চতুর্থ রবিবারে 3টে পাঠের মাধ্যমে খ্রিস্টমণ্ডলী যে ধ্যান আমাদের করতে আহ্বান জানাচ্ছেন, সেটি হয়েছে আধ্যাত্মিক অন্ধতা। প্রিয়জনেরা, তপস্যাকালের অর্ধেক সময় কেটে গেছে, হাতে আর 3 সপ্তাহ বাকি আছে। এবং আমি জানি আমরা সকলেই চেষ্টা করছি বিভিন্ন রকম ভাবে এই সময়টাকে ফলপ্রদ বানানোর জন্য। পাপ স্বীকারের মাধ্যমে, ক্ষমা দেওয়ার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, দান দেওয়ার মাধ্যমে, তপস্যা করার মাধ্যমে, উপবাস করার মাধ্যমে, প্রার্থনা করার মাধ্যমে আমরা বিভিন্ন চেষ্টা করছি ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আধ্যাত্মিক জীবনে বেড়ে ওঠার জন্য। কিন্তু খ্রিস্টমণ্ডলী আমাদের এই চতুর্থ রবিবারে বলছেন, এই তুমি যদি সত্যি আধ্যাত্মিক জীবনে বাড়তে চাও, আধ্যাত্মিক জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটু ধ্যান করতে হবে, একটু ভাবনা চিন্তা করতে হবে। এবং সেই বিষয়টি হলো আধ্যাত্মিক অন্ধতার উপরে। প্রিয়জনেরা, আমরা মঙ্গল সমাচার পাচ্ছি যোহন রচিত মঙ্গল সমাচার থেকে নেওয়া 9 অধ্যায় 1 থেকে 41 পদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যিশু তার 12 শিষ্যর সঙ্গে হেঁটে যাচ্ছেন এবং সেই শিলোবাম জলকুণ্ডর পাশ দিয়ে যখন তারা যাচ্ছেন, তখন একটি অন্ধ ব্যক্তিকে দেখে যিশুর 12 শিষ্য তাকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, এই ব্যক্তিটি যে অন্ধভাবে জন্ম নিয়েছেন এবং অন্ধভাবে পড়ে রয়েছেন, এর পেছনে কারণটা কি? কে দায়ী? এই প্রশ্ন কিন্তু আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে জিজ্ঞেস করতে পারি। আমি যে আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে পড়ে আছি, এর দায়ী কে? কে এর পেছনে এর কারণ? প্রিয়জনেরা, আমরা আমাদের পড়াশোনায় বেড়ে উঠছি, আমাদের কাজের ক্ষেত্রে আমরা উন্নতি করার চেষ্টা করছি, জীবনে ভোগ বিলাস, আনন্দ, আরাম পাওয়ার চেষ্টা করছি। আর এগুলো ভুল নয়, এগুলো সব ঠিক, এগুলো আমাদের প্রাপ্য, এগুলো পাওয়ার জন্য চেষ্টা করছি, খাটছি, সব ঠিক। একটা পরিবার ভালো মতন থাকবে, সুখ ও শান্তিতে থাকবে, কোনো অসুবিধা, কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না, এতে ভুল কি আছে? পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে রাখবো, একে অপরকে ভালোবাসবো, ক্ষমা দেবো, এর মধ্যে ভুল কি আছে? আর এই সব ভালো জিনিসের প্রতি চেষ্টা করা, প্রচেষ্টা করা এবং তার জন্য খেটে যাওয়া কোনো ভুল না, পাপ নয়। কিন্তু সমস্যা এখানেই প্রিয়জনেরা, আমাদের এই উন্নতির পেছনে ছুটতে ছুটতে, জাগতিক ভোগ বিলাসের পেছনে ছুটতে ছুটতে, আরামের পেছনে ছুটতে ছুটতে, পরিবারের উন্নতির পেছনে ছুটতে ছুটতে যে জিনিসটা আমরা সবসময় অবহেলা করে আসি, যে জিনিসটাকে আমরা সবসময় দুচ্ছায় করে আসি, সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবন। আমরা জানি যিশুকে, আমরা বাপ্তিস্ম পেয়েছি, আমরা ছোটবেলা থেকে খ্রিস্ট ধর্মে বড় হয়েছি, খ্রিস্ট ধর্মের শিক্ষা পেয়েছি, ফার্স্ট হোলি কমিউনিয়ন পেয়েছি, হস্তার্পণ পেয়েছি, আমরা কেউ আমরা বিবাহ সংস্কারও পেয়েছি গির্জায়। আমাদের বাড়িতে পারিবারিক প্রার্থনা রয়েছে, দৈনন্দিন ব্যক্তিগত প্রার্থনা রয়েছে। আমরা গির্জায় যাই রবিবার করে, মাঝে মাঝে পাপ স্বীকার করি, হতে পারে বছরে একবার আমরা নির্জন ধ্যানেও যাই। তো এরকম না যে আমরা যিশুকে চিনি না, আমরা জানি যিশুকে। যিশু আমাদের প্রভু, আমাদের মুক্তিদাতা, আমাদের ত্রাণকর্তা। ওনার ছাড়া জীবনে আমরা কোনো জায়গায় বাড়তে পারবো না, ওনার ছাড়া জীবনে কোনো উন্নতি করতেই পারবো না, কারণ তিনি পরম শক্তিশালী। তিনি আমার সঙ্গে থাকলে আমি জীবনের সবকিছু পেতে পারি, সব জানি। কিন্তু তাও জীবনের এই রেসে যখন ছুটছি, পাওয়ার পেছনে ছুটছি, খাই খাই চাই চাই করার পেছনে ছুটছি, যেই জিনিসটাকে সর্বপ্রথমে আমি দুচ্ছায় করছি, ছেড়ে দিচ্ছি, অবহেলা করছি, সেটা হয়েছে সেই যিশুই। একদিকে বলি যিশু আমার প্রভু, তার ছাড়া আমার কোনো গতি নেই, কিন্তু তাকেই আমি আবার সবার পেছনে রাখছি। যখন নিজে চেষ্টা করে নিজের প্ল্যান অনুযায়ী যখন পাচ্ছি না কিছু, তখন যাচ্ছি সেই যিশুর কাছে কাঁদতে আর বলতে, প্রভু দাও, আমি তো পারলাম না, এখন তুমি চেষ্টা করে আমাকে দাও। এর পেছনে কারণটা কে বা কাকে দায়ী করতে পারি? এই যে আধ্যাত্মিক অন্ধতায় আমি পড়ে আছি বা আমরা পড়ে আছি, এর পেছনে দায়ী আমরা কাকে করতে পারি? কাউকে নয় প্রিয়জনেরা, নিজেকেই শুধু দায়ী করতে পারি। সব জেনে সত্ত্বেও, সব জেনে বুঝেও যখন ঈশ্বরকে দূরে রাখি নিজেদের কাছ থেকে, তখন এর দায় আর কেউ নয়, আমরা নিজেরাই। আমরা সেটা অলরেডি আজকের এই চতুর্থ রবিবারের পাঠের মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রথম পাঠে দেখতে পাচ্ছি সামুয়েলের গ্রন্থ থেকে নেওয়া পাঠ 16 অধ্যায়, যেখানে প্রবক্তা সামুয়েল ঈশ্বরের প্রবক্তা, ঈশ্বরের মনোনীত নবী,
লোকেদের কাছে তিনি খুবই প্রিয়, লোকেরা তাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে, ঈশ্বর তাকে খুব স্নেহ করে, ভালোবাসা দেন, এবং ঈশ্বর তাকে আজ পাঠাচ্ছেন কোথায়, যাও আমার জন্য এক নতুন রাজা মনোনীত করো। তিনি আসলেন জেসের বাড়িতে, কিন্তু জেসের বড় ছেলেদের দেখে, যারা শক্তিশালী হাট্টা গাট্টা মানুষ, তাদের দেখে তিনি ভাবলেন যে ঈশ্বর মনে হয় এদের বেছে নেবেন, এবং ঈশ্বর তার ভুল ভাঙিয়ে বলল, না, ঈশ্বর মানুষকে ওরকম ভাবে দেখে না যেরকম মানুষ মানুষকে পরীক্ষা করে এবং দেখে। তুমি দেখো বাইরের গঠন, ঈশ্বর দেখে মানুষের অন্তর। সামুয়েল, তুমি ভাবছো ও দেখতে খুব শক্তিশালী, গায়ে হাতে অনেক মাংস রয়েছে, তাই ওকে আমি আমার রাজা হিসেবে মনোনীত করব না। আমি দেখি কার অন্তরটা পবিত্র পূর্ণ, তাকে আমি আমার রাজা হিসেবে মনোনীত করব। তো সামুয়েল ঈশ্বরের নবী হয়ে, ঈশ্বরের মনোনীত জন হয়েও, যার সঙ্গে ঈশ্বর দিন রাত সকাল বিকাল স্বপ্নের মাধ্যমে কথা বলতেন, কিন্তু সেই সামুয়েল ঈশ্বরকে চিনতে পারলেন না। ঈশ্বরের মনোভাব এখনো পর্যন্ত তিনি চিনে উঠতে পারলেন না। ঈশ্বর কি ভাবেন, ঈশ্বর কিরকম ভাবে পরীক্ষা করেন, যাচাই করেন, কিছুই তিনি জানেন না। ঈশ্বরের নবী হয়েও, হায় রে সামুয়েল, আধ্যাত্মিকভাবে তুই অন্ধ হয়ে পড়ে আছিস। দেখতে পাচ্ছি দ্বিতীয় পাঠের প্রিয়জনেরা, সাধু পলের লেখা এফিসীয়দের কাছে পত্রে 5 অধ্যায় 8 থেকে 14 পদে, যেখানে সাধু পল এফিসীয়দের কাছে লিখে বলছেন এবং আজকে আমাদের বলছেন যে এই তোমরা তো জ্যোতির সন্তান, চিলড্রেন অফ লাইট। ঈশ্বর হয়েছেন স্বয়ং জ্যোতি। মঙ্গল সমাচারে শুনছি যিশু বলছেন আমি হচ্ছি স্বয়ং জ্যোতি, আই অ্যাম দ্য লাইট। আর এখানে এখন সাধু পল বলছে শুধু ঈশ্বর জ্যোতি নয়, তোমরাও ঈশ্বরের জ্যোতি হয়ে উঠেছো। আর তাই তোমরা নিজেদের অন্ধকারের পথগুলোকে ছেড়ে দাও, পাপের পথগুলোকে ছেড়ে দাও, ঈশ্বরকে দুঃখ দেওয়ার পথগুলোকে ছেড়ে দাও। আর যখন সাধু পল এই কথাগুলোকে এফিসীয়দের কাছে লিখে বলছেন, তাহলে মানে আমরা বুঝতে পারছি এফিসীয় লোকেরা তাহলে মানে এমন কিছু করছিল যেটা ঈশ্বরের জন্য উপযুক্ত নয়, ঈশ্বরের ভালোবাসার বিরুদ্ধে, ঈশ্বরের আশীর্বাদের বিরুদ্ধে পাপময় জীবন যাপন করছিল, এমন কিছু পাপ করছিল যেটা ঈশ্বরকে অনেক ব্যথা এবং দুঃখ দিচ্ছেন। এবং সাধু পল বলছিল এগুলো করো না, কারণ তোমরা তো জ্যোতির সন্তান। তো প্রিয়জনেরা, সামুয়েল ঈশ্বরের নবী হয়ে যে ঈশ্বরকে চিনতে পারছেন না, এফিসীয় যেটা আদি খ্রিস্টীয় মণ্ডলী, যারা প্রবক্তা স্বয়ং 12 শিষ্যকে পেয়েছেন তাদের কাছে প্রচার করার জন্য, তারা 12 শিষ্যর কাছে প্রচার পেয়েও, সব ধ্যান পেয়েও, সব জেনেও, ঈশ্বরের জ্যোতির সন্তান হয়েও যখন ওরা পাপে পড়ছে, এবং আমরা যারা আমাদের বাহ্যিক জীবনে এতই ব্যস্ত যে আমরা বারবার পাপ করে যাচ্ছি, এদের জন্য কাকে দায়ী করতে পারি? সামুয়েল কাকে দায়ী করবে? এফিসীয় লোকেরা কাকে দায়ী করবে? আমরা কাকে দায়ী করব? শুধু নিজেদেরকেই দায়ী করতে পারি, কারণ আমরা সব জেনে বুঝিও ঈশ্বরকে বারবার করে তুচ্ছ করছি। আমরা আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে রয়েছি, এবং আমাদের সামনে তুলে ধরা হয়েছে আজ এই অন্ধ ব্যক্তিকে মঙ্গল সমাচারে। ইনি জন্মগত অন্ধ, আর এ শুধু শারীরিক অন্ধ নয়। আমরা যদি পাঠটাকে একটুখানি ধ্যান করে পড়ি, আমরা দেখব এ শুধু শারীরিক অন্ধ নয়, এ আধ্যাত্মিক অন্ধ। আমাদের মতন এও আধ্যাত্মিক অন্ধ, এও ঈশ্বরকে চেনে না। এবং ঈশ্বর দেখাচ্ছে কিরকম ভাবে ঈশ্বর আস্তে আস্তে ধীরে ধীরে এর চোখ খুলে দিচ্ছে। প্রথমে যখন ঈশ্বর তার থুতু দিয়ে তার চোখে লেপে তার চোখের দৃষ্টি ফিরে দিলেন, তখন ফরিসিরা তাকে এক সাইড করে নিয়েছে, তাকে অনেক যাচাই করছেন, অনেক প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আমাকে তো সেই মানুষ যার নাম যিশু, তিনি আমাকে সুস্থ করেছেন। যিশুকে তিনি মানুষ হিসেবে দেখছেন, এই একজন মানুষ যে যিশু, সে আমাকে সুস্থ করেছেন। আরো যখন তার উপরে যাচাই করা হলো, তখন তিনি বলল, হতে পারে সেই মানুষটা শুধু মানুষ না, একজন প্রবক্তা। ওই যে যিশু একজন প্রবক্তা, সে আমাকে সুস্থ করেছেন, কারণ ও যে শুধু মানুষ তো, তারা তো আমাকে এই রকম নিরাময় দিতে পারতো না। হতে পারে ও একজন প্রবক্তা, ওই আমাকে সুস্থতা দিয়েছে। তবে দেখতে পাচ্ছি তার মা বাবাকে নিয়ে আসা হলো। তার মা বাবাকে যখন ফরিসিরা যাচাই করছেন, তার মা বাবা ভয়েতে কাতর। কারণ কি, তখন অলরেডি এটা প্রচার করে দেওয়া হয়েছিল যে কেউ যিশুকে খ্রিস্ট হিসেবে মানবে তাকে ত্যাগ করে দেওয়া হবে, তাকে দণ্ড দেওয়া হবে। তারা ভয় বললেন, না না, আমরা জানি না, আমরা যিশুকে খ্রিস্ট হিসেবে মানি না। এ ছেলে তো অলরেডি সাবালক হয়ে গেছে, একে জিজ্ঞেস করো ওকে কে সুস্থতা দিয়েছে এবং সে কে, আমরা জানি না, আমাদের প্রশ্ন করো না। ভয়তে তারা যিশুকে খ্রিস্ট হিসেবে গ্রহণ করতে চাইলেন না। কিন্তু এই অন্ধ ব্যক্তি বিনা ভয় পেয়ে, বিনা ডরে, যখন তাকে আরেকবার জিজ্ঞেস করা হলো, আবার যাচাই করা হলো, এই আমাদের বল,
সত্যি করে বল, তোকে কে বাঁচিয়েছে? সে বলল, এ তো মানুষ তো শুধু নয়, এ শুধু ঈশ্বরের প্রবক্তাও নয়, এ ঈশ্বর থেকে আগত, সেন্ট বাই গড। কারণ কি, শিলোবাম, যে জলকুণ্ডের নাম ছিল শিলোবাম, শিলোবাম শব্দের মানে হয়েছে ঈশ্বর থেকে আগত। তো এখানে আমরা যিশুর এক নতুন পরিচয় পাচ্ছি। যিশু হয়েছে এমন একজন ব্যক্তি যে শুধু একজন মানুষ নয়, সে শুধু একজন প্রবক্তা নয়, সে একজন ঈশ্বর থেকে আগত ব্যক্তি। আর তিনি তার নিজের মা বাবার মতন ভয় পাচ্ছে না। তার মা বাবার ভয়ের ডরে বললো, না না, আমরা জানি না যিশুকে, আমরা তাকে খ্রিস্ট হিসেবে মানি না। কিন্তু এ বিনা ভয়ে সে ফরিসীদের সামনে দাঁড়িয়ে বলল, না, এই ব্যক্তি যে আমাকে সুস্থতা দিয়েছে সে নিশ্চয়ই ঈশ্বর থেকে আগত। ঈশ্বর থেকে আগত না আসলে এরকম নিরাময় শক্তি তার কাছে থাকতেই পারত না। ফরিসীরা চেয়েছিল তাকে মারবে, তাকে আঘাত করবে, তাকে বুঝাবে যে না, ঈশ্বরকে, যিশুকে পাপী হিসেবে দেখার জন্য। কিন্তু তিনি বিনা ভয়ে বিনা ডরে যিশুকে ঈশ্বর হিসেবে দেখে গেলেন। এবং দেখতে পাচ্ছি পরে আবার দ্বিতীয়বার যিশুর সঙ্গে তার যখন সাক্ষাৎ হচ্ছে, তখন যিশু তাকে বলল, তুমি আমার ওপরে, মানব পুত্রের ওপরে বিশ্বাস করো। কে মানব পুত্র? আমি, যে তোমার সঙ্গে কথা বলছি। তাই প্রভু তুমি মানব পুত্র? প্রভু তুমি মানব পুত্র? এখন এই অন্ধ ব্যক্তি যিশুকে প্রভু হিসেবে দেখছে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, নিজের প্রভু হিসেবে দেখছেন। তিনি তো শুধু শারীরিক অন্ধই ছিল না, আধ্যাত্মিক অন্ধ ছিল। তাই প্রথমে যিশুকে মানুষ হিসেবে দেখলেন, তবে প্রবক্তা হিসেবে দেখলেন, তারপর দেখলেন শুধু যিশুকে একজন ঈশ্বরের মনোনীত ব্যক্তি হিসেবে, এখন দেখছেন যিশুকে নিজের প্রভু হিসেবে, এবং তার পেছন পেছন অনুসরণ করে শিষ্য হয়ে গেলেন। প্রিয়জনেরা, এই অন্ধ ব্যক্তি কিন্তু তার আধ্যাত্মিক অন্ধতা থেকে বেরিয়ে আসতে পারলো। যিশুকে মানুষ থেকে নিয়ে, প্রবক্তা থেকে নিয়ে, মনোনীত ব্যক্তি থেকে নিয়ে নিজের প্রভু হিসেবে দেখতে শিখলো। কিন্তু তুমি আর আমি, সামুয়েল প্রথম পাঠে এবং এফেসীয়রা দ্বিতীয় পাঠে, আমরা সব জেনে বুঝেও, দু চোখে শারীরিকভাবে দেখতে পেয়েও আমরা আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে রয়েছি। এবং তার কারণ একটাই প্রিয়জনেরা, আমরা ব্যক্তিগতভাবে যিশুর সঙ্গে এখনো মিলিনি, আমরা যিশুর সঙ্গে এখনো সংলাপ করিনি, পার্সোনাল এনকাউন্টার উইথ গড। এই অন্ধ ব্যক্তি যিশুর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় পেয়েছিল, সংলাপ করেছিল। সেই সংলাপের ফলে তিনি দৃষ্টি পেলেন। দৃষ্টি পাওয়ার পরে তিনি এবারে ধাপে ধাপে আধ্যাত্মিকভাবে বাড়লেন, এবং তারপর এখন যিশুকে তিনি তার প্রভু, নিজের প্রভু হিসেবে দেখতে পারলেন। কারণটা কি? তার ভিতটা কোথায় ছিল? যিশুর সঙ্গে তিনি সংলাপ করেছিলেন, তার সঙ্গে যিশুর পরিচয় হয়েছিল। প্রিয়জনেরা, আমাদের আধ্যাত্মিক জীবনে যদি আমরা ঈশ্বরের পরিচয় না পাই, ব্যক্তিগতভাবে যদি ঈশ্বরকে অনুভব না করি, তাহলে আমরা যতই যিশুকে চিনি, যতই যিশুর কাছে প্রার্থনা করি, আসবে ঝড়, আসবে সমস্যা, আসবে নিজের জীবনে বেড়ে ওঠার স্বপ্ন, আমরা এগুলোর পিছনে ছুটে যাব, ব্যস্ত হয়ে যাব, আর সবার আগে যাকে তুচ্ছ করে দেব, হেয় করে দেব, সরিয়ে দেব, সে হবে আমাদের প্রভু, আমাদের যিশু। কারণ কি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে যিশুকে তো সাক্ষাৎ করিনি, ঈশ্বরকে অনুভব এখনো করিনি। যদি এই এই শিষ্যের মতন, এই অন্ধ শিষ্যের মতো যদি অনুভব করে থাকতাম, তাহলে যতই আমাকে গ্রেফতার করুক, যতই আমাকে চাপ মারুক, যতই আমাকে প্রশ্ন করুক, আমি আমার জায়গায় বিনা ভয়ে দাঁড়িয়ে থাকবার, বলবো না, এ আমার প্রভু। কিন্তু তুমি আর আমি করতে পারছি না। আমরা আধ্যাত্মিক অন্ধতায় বারবার পড়ে যাচ্ছি, কারণ ওই একটাই, আমরা ব্যক্তিগতভাবে যিশুকে অনুভব করিনি। তপস্যাকালে এই মাঝামাঝিতে পৌঁছে খ্রিস্টমণ্ডলী আমাদের আহ্বান জানাচ্ছে, এই তপস্যাকাল শুধু করা নয়, কি করলাম, কি ত্যাগ দিলাম, কি ভালো মন্দ অন্যজনের জন্য করলাম, যিশুর জন্য করলাম, সেইগুলো নয়। আধ্যাত্মিক জীবনে বাড়া মানে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করা, ব্যক্তিগতভাবে ঈশ্বরকে অনুভব করা। যতক্ষণ না আমরা সেই ব্যক্তিগত অনুভবটা না করব, ততক্ষণ আমরা ঈশ্বরের সঙ্গে সবসময় জুড়ে থাকতে পারবো না। ঝড়ে, সমস্যায়, ব্যথায়, আনন্দের সময় তাকে ছেড়ে দেব। আসুন প্রিয়জনেরা, এই তপস্যাকালে চেষ্টা করি, এখনো অর্ধেক সময় বাকি, চেষ্টা করি তার কাছে এসে হাঁটুবাদ দিয়ে বলি, কেঁদে কেঁদে বলি, প্রভু আমাকে তোমায় অনুভব করতে দাও। কারণ যতক্ষণ না আমি তোমাকে ব্যক্তিগতভাবে আমার নিজের প্রভু হিসেবে অনুভব না করব, আমি তোমায় বারবার ছেড়ে দেব।
আর বারবার ভাববো বিভিন্ন রকম পুজো অর্চনা, টাকা পয়সার মাধ্যমে, দানের মাধ্যমে আমি তোমায় কিনে নিতে পারবো, তোমার অনুগ্রহ কিনে নিতে পারবো। আমাকে আমার জীবনে তোমায় প্রভু হিসেবে রাখতে দাও, অনুভব করতে দাও। সকলকে জয় যিশু।